আপনি কি করছেন এসব? হ্যাঁ, এই, আপনি আমার ড্রেস দিয়ে কেন আপনার মুখ মুছতেছেন? খাবার খেয়ে আমার মুখটা এঁটো হয়ে গিয়েছিল, তাই আপনার ড্রেস দিয়ে মুখটা মুছে নিলাম। কেন, কোনো সমস্যা? বাহ বাহ বাহ, মানে নিজের মুখ মোছার জন্য আর কিছু পান না তাই না? আমার ড্রেসটাই পেলেন। আচ্ছা, আমার ড্রেসটা দিয়ে যে আপনি আপনার মুখটা মুছলেন, আমার ড্রেসটা নোংরা হয়ে গেল না? ও আচ্ছা, আপনার ড্রেস নোংরা হয়ে গেছে তাই তো? নিন, এখানে টাকা আছে, এই টাকা দিয়ে ড্রেস কিনে নিন। এই, এটা কোন ধরনের অভদ্রামি? হ্যাঁ, অভদ্রতা মানে? আমি তো আপনাকে টাকা দিয়েছি ড্রেস কেনার জন্য, এখানে অভদ্রতার কি দেখলেন? আর আপনার কাছে মনে হয় টাকার কোনো মূল্য নেই, তাই না? এই যে মিস্টার, হ্যাঁ, একই তো আপনি আপনার মুখটা আমার ড্রেস দিয়ে মুছলেন, তারপরে আমার ড্রেসটা নোংরা হয়ে গেল, আর এখন আপনি টাকা দিয়ে কিনবেন, টাকা দিয়ে অন্য কারোর কাছে, আমার কাছে না। ও ম্যাডাম, মনে হচ্ছে আপনার কাছে টাকার কোনো মূল্য নেই, টাকাকে সম্মান করতে জানেন না। আপনি জানেন এই টাকা দিয়ে আপনি কতগুলো ড্রেস কিনতে পারতেন? টাকার ভ্যালু না আমি খুব ভালো করে জানি। টাকার ভ্যালু জানেন নাই আপনারা, যারা বড়লোক বাবার বড়লোক ছেলে। এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে যেন এই টাকার মালিক আপনি। বাপের টাকা ঘোরাফেরা করে না কিভাবে, না টাকা দিয়ে মানুষকে কিনে নেবেন আর মানুষ আপনার কাছে বিক্রি হয়ে যাবে। মোনা, তুই এখানে কেন? আর কি হয়েছে এখানে? ভাইয়া, ভাইয়া তুমি জানো এই অভদ্র ছেলেটা কি করছে আমার সাথে? হ্যাঁ, আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, উনি খাবার খাচ্ছিল আর আমার ড্রেসটা টান দিয়ে ওনার মুখ মুছছে, আমার ড্রেসটা নোংরা হয়ে গেছে। তারপর আমি যখন বললাম, আমাকে কি করলো জানো? আমাকে না টাকার বান্ডেল দিয়ে বলতেছে, নাও ওই টাকা নিয়ে ড্রেস কিনে নাও। কত বড় সাহস! হ্যাঁ, আমাকে রাস্তার মাঝখানে টিস করতেছিল। ওই, তোর সাহস কি করে হলো? হ্যাঁ, তোর সাহস কি করে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে আমার বোনকে ইফটিজিং করার? হ্যাঁ, ইফটিজিং করেছি কারণ ভালো লেগেছে। তোর বোন দেখতে সুন্দর, মাশাআল্লাহ, আমার দিল একদম ঠান্ডা করে দিছে। আর তাই তোর বোনের ড্রেস দিয়ে একটু মুখটা মুছে নিলাম, তোর বোনকেও দেখতে পেলাম, বোনের ছোঁয়াও পেলাম। বুঝতে পেরেছিস? এই, তোর সাহস তো কম না? এখন আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছিস, আমার বোনকে ইফটিজিং করেছিস, আমার বড় বড় কথা বলতেছিস। দাঁড়া, আমি পুলিশকে ফোন দিব, পুলিশকে ফোন দিয়ে তোকে ধরিয়ে দিব। হ্যাঁ, পুলিশে ফোন দে, পুলিশ আসুক, দেখি পুলিশ এসে আমাকে ধরে নাকি তোকে ধরে। কি? পুলিশ আমাকে ধরবে মানে? হোয়াট? হ্যাঁ, এই আপনার মাথায় কি গেছে নাকি? হ্যাঁ, পুলিশ এসে আমার ভাইকে কেন ধরবে? আমার ভাই কিছু করছেন হলো আপনি, আপনাকে পুলিশ ধরবে? পুলিশ আমাকে ধরবে না, ধরবে আপনার ভাইকে। আর তার কারণ, প্রতিনিয়ত আপনার ভাই মেয়েদেরকে উত্ত্যক্ত করে। কি? আমার ভাই অন্য মেয়েদের সাথে ইফটিজিং করে? ভাইয়া, এসব কি শুনছি আমি? এই সুন্দরী, কি সমস্যা? কি কতক্ষণ যাবত পেছন পেছন আসতেছি, ডাকতেছি, শোনো না কেন কথা? হ্যাঁ, সমস্যা কি? চলো না। আরে এই সুন্দরী, কি, যখন অন্যের মা বোনদেরকে ইফটিজিং করিস তখন তো খুব আনন্দ লাগে, যখন কেউ তোর বোনকে ইফটিজিং করলো তখন তো তোর শরীরে তেলে বাগুনে জ্বলে উঠলো। হ্যাঁ, কি ভেবেছিস তুই প্রতিনিয়ত ইফটিজিং করে যাবি আর মানুষ কেউ কিছু তোকে বলবে না? ম্যাডাম, আমি আপনাকে এই ইফটিজিং করতে বাধ্য হলাম কারণ আপনার ভাইকে শোধরানোর দরকার ছিল, চোখে আঙুল দিয়ে বোঝানোর দরকার ছিল যে মা বোনদেরকে ইফটিজিং করা ঠিক না, এটা অন্যায় এবং বেআইনি। আর আপনি না হলে আমি তো অন্য কাউকে দ্বারা ওকে বোঝাতে পারতাম না, তাই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না ভাইয়া, প্লিজ আপনি আমার কাছে সরি বলবেন না। আপনি তো আসলে ঠিকই করেছেন। আপনি এটা না করলে তো আমি বুঝতেই পারতাম না যে আমার ভাই রাস্তাঘাটে কি জঘন্যমূলক কাজ করে বেড়ায়। প্লিজ ভাইয়া, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবে না। আর এই যে ভাইয়া, বাসায় চলো, বাসায় গিয়ে আজকে বাবাকে সব কিছু বলে তারপর তোমার এই অবস্থা কি করতেছি তুমি দেখো। চলো।